ভারতের সাথে তাদের প্রতিবেশী কোন দেশের সাথে সুসম্পর্ক নেই। আজকে ভারতের সাথে নেপালের কোনো সুসম্পর্ক নেই, আজকে ভারতের সাথে শ্রীলঙ্কার সুসম্পর্ক নেই, মালদ্বীপের সুসম্পর্ক নেই। ভারতের সাথে সমস্ত রাষ্ট্রের সাথে আজকে তারা বিচ্ছিন্ন হয়েছে। আজকে ভারত বন্ধু হারা একটি রাষ্ট্র। আজকে তাই তারা তাদের এই বন্ধু হারা ভারতের বাংলাদেশে একটি পুতুল সরকার তারা বানিয়ে আজকে বাংলাদেশকে তারা একটা করদ রাজ্যে পরিণত করেছে। আজকে তাদের ভারতে পণ্য তৈরি হয়, সেই পণ্য বিক্রি হয় বাংলাদেশে। আজকে মনে হচ্ছে ভারতের বাজার হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কারো বাজার হতে পারে না। বাংলাদেশের শিল্পকে, বাংলাদেশের কারখানাকে, বাংলাদেশের যুব সমাজকে বেকার করে আজকে বাংলাদেশে ভারতীয়রা আজকে তারা অবৈধভাবে লক্ষ লক্ষ ভারতীয়রা আজকে বাংলাদেশে চাকরি করছে। আমরা বলতে চাই এই অবৈধ ভারতীয়দেরকে অবিলম্বে চিহ্নিত করে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠাতে হবে। আপনাদেরকে বলতে চাই আজকে আপনাদেরকে এই ভারতীয় পণ্যের জন্য পণ্য বর্জনের আমরা ডাক দিয়েছি। আমরা বলেছি ভারতীয় পণ্য বর্জন করতে হবে। ভারত আমাদের বাংলাদেশে শুধুমাত্র বাজার হিসাবে থাকতে পারে না। বাংলাদেশের কোনো পণ্য ভারতের বাজারে পাওয়া যায় না। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন ভারত আমাদেরকে আমাদের বন্ধু রাষ্ট্র নাকি? আপনারা দেখেছেন এই ভারত তারা আমাদেরকে সীমান্তে কিভাবে পাখির মতো আমাদের বাংলাদেশিদেরকে হত্যা করে। প্রতি মাসে 4-5 জন করে ভারত বাংলাদেশি নাগরিক তাদেরকে হত্যা করা হচ্ছে। আমরা বলতে চাই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। কয়দিন পর পরে মন্ত্রীরা বলে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামাতে হবে। 15 বছরে শেখ হাসিনা এটা পারেনি, তার দ্বারা সম্ভব নয়। কারণ শেখ হাসিনার রক্তজানু পররাষ্ট্রনীতির কারণেই আজকে ভারতের গোলামি করছে। আজকে শেখ হাসিনা হচ্ছে ভারতের গোলাম, ভারতের দাস। আজকে ভারত তার দাস দাসীকে বাংলাদেশের ক্ষমতায় রেখে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশে একটি কর্তৃত্ববাদী সরকার তারা প্রতিষ্ঠা করেছে। আমরা এর অবসান চাই। 1947 সালে ত্রিজাতি তত্ত্বের ভিত্তিতে লাহোর প্রস্তাবের আলোকে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, যার একটি পাকিস্তান আর একটি ভারত। যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান সেখানে হবে একটি মুসলিম রাষ্ট্র, আর যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু সেখানে হবে হিন্দু রাষ্ট্র। তারই আলোকে 1947 সালে ভারত একটি হিন্দু রাষ্ট্র এবং পাকিস্তানের পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান মিলে একটি আলাদা একটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল। আমরা 23 বছর পাকিস্তানিদের সাথে একত্রে ছিলাম। পাকিস্তানিদের অত্যাচার, নির্যাতন এবং তাদের বৈষম্যমূলক কর্মকাণ্ডের কারণে আমাদের পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠী তারা স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলনে নেমেছিল এবং বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে লক্ষ লক্ষ শহীদের শাহাদাতের বিনিময়ে 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা সেদিন বাংলাদেশ নামক একটি আলাদা রাষ্ট্র স্বাধীন সার্বভৌম হিসাবে প্রতিষ্ঠা করেছি বন্ধুরা। কিন্তু সেই একই সময়ে আমাদের পার্শ্ববর্তী আরেকটি এলাকা এই কাশ্মীরে সেদিন তারাও স্বাধীনতা চেয়েছিল, কিন্তু তাদেরকে তৎকালীন ওই কাশ্মীরে যারা ক্ষমতায় ছিল তারা ছিল ভারতীয় পোষ্য বাহিনী। তারা এ কারণে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাধ্যমে তারা বলেছিল যে একটি গণভোটের মধ্য দিয়ে এই কাশ্মীর স্বাধীনতা লাভ করবে। কিন্তু এটা ছিল মিথ্যাচার, এটা ছিল ধোঁকা, এটা ছিল বেঈমানি। তাদের সাথে গণভোটের কথা বলে সেদিন তাদেরকে স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, সেই 47 সাল থেকে আজকে পর্যন্ত সেই কাশ্মীরে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে,
হত্যা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি গুজরাটের কসাই মজিদ, যিনি বাবরি মসজিদকে ভেঙে সেখানে মন্দির নির্মাণ করেছেন, সেই নরেন্দ্র মোদী এই কাশ্মীরের প্রদেশের থেকে তাদের যে সাংবিধানিক বিশেষ সুবিধা ছিল, সাংবিধানিক যেই অধিকার ছিল, সেই অধিকারকে তারা খর্ব করেছে। সংবিধান থেকে 370 অনুচ্ছেদকে তারা বাতিল করেছে। এর মধ্য দিয়ে ওই কাশ্মীরের জনগণ আজকে ভারতের জনগণে পরিণত হয়েছে। আগে ছিল ওই কাশ্মীরে কোনো ভারতীয় জমি কিনতে পারবে না, সেখানে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ছিল, সেই অধিকারকে খর্ব করা হয়েছে। আমরা দেখেছিলাম যখন 370 অনুচ্ছেদ বাতিল করা হয়েছে, সেখানে কাশ্মীরের ভাই ও বোনেরা তারা স্বাধীনতার জন্য চিৎকার করেছিল, স্বাধীনতার জন্য তারা আন্দোলন করেছে। মাসের পর মাস, বছরের পর বছর ওই কাশ্মীরে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে, গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের চলাচলে তাদের নেতাদেরকে, তাদের মুখ্যমন্ত্রীদেরকে, তাদের মুসলমান এমপি মন্ত্রীদেরকে গ্রেপ্তার করে ভারতীয়রা সেখানে একটি বধ্যভূমিতে পরিণত করেছিল। আজকে বিশ্বের যেখানে তাকাই সেখানে শুধুমাত্র মুসলমানরা অত্যাচার এবং নির্যাতনের শিকার। আপনারা দেখেছেন ফিলিস্তিনে কিভাবে পশু পাখির মতো মানুষকে হত্যা করা হচ্ছে, সেখানে নির্বিচারে গাজা আজকে একটা ধ্বংস স্তূপে পরিণত হয়েছে, লক্ষ লক্ষ ফিলিস্তিনিদেরকে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন পার্শ্ববর্তী দেশ মায়ানমারে, সেখানে রোহিঙ্গা মুসলমানদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে তাদেরকে এই মায়ানমার থেকে বিতাড়িত করা হয়েছে। তারা আজকে বাস্তুহারা, তাদের আজকে বাড়ি নেই, ঘর নেই, ঠিকানা নেই, তারা আজকে কোন দেশের নাগরিক নয়। তারা আজকে কিছু অংশ বাংলাদেশে তারা আশ্রয় নিয়ে আছে। বন্ধুরা, আজকে আমাদের এখানে যে সমস্ত মিডিয়ার বন্ধুরা রয়েছেন, আমাদের এখানে যে সমস্ত বিভিন্ন সংস্থার বাইরে রয়েছেন, আমরা বলতে চাই এই বক্তব্য শুধুমাত্র লেবার পার্টির বক্তব্য নয়, এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের বক্তব্য। আমাদের সংবিধানে রয়েছে যারাই স্বাধীনতা চাইবে তাদের পাশে আমাদের সাংবিধানিক ভাবে আমাদের রাষ্ট্র সেখানে সংহতি জানানোর কথা, কিন্তু রাষ্ট্র এখনো নিশ্চুপ। আপনাদের মনে আছে 1971 সালে আমরা যখন স্বাধীনতা সংগ্রাম করেছিলাম, আমরা কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম, আমরা সেখানে ভারতীয়দের সহযোগিতা নিয়েছিলাম, সেদিন ভারত আমাদের সহযোগিতা করেছে। আমরা বলতে চাই আজকে বাংলাদেশ রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, সমস্ত স্বাধীনতাকামীদেরকে তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে সাংবিধানিক ভাবে আমাদের এটা করণীয়, আমাদের রাষ্ট্রের করণীয়। আপনারা দেখেছেন আজকে শুধুমাত্র মায়ানমার এবং ফিলিস্তিনে নয়, আজকে সারা দুনিয়াতে যেখানে মুসলমানরা সেখানেই ইহুদি নাসারা এবং সেই পত্তলোকেরা এবং সেই মুনাফিকরা আজকে সেখানে ঝাঁপিয়ে পড়েছে এবং পাখির মতো অত্যাচার নির্যাতন করছে। আমরা বলতে চাই কাশ্মীরি জনগণ একা নয়, আজকে 5 ফেব্রুয়ারি আজকে গোটা দুনিয়াতে, আজকে ঢাকাতে যেভাবে আমরা প্রকম্পিত করেছি কাশ্মীরের স্বাধীনতার জন্য, এরকম বিশ্বের প্রত্যেকটা শহরে গর্জে উঠেছে স্বাধীনতাকামী ভাই ও বোনেরা এই কাশ্মীরিদের পক্ষে। আমরা কাশ্মীরে যারা স্বাধীনতার জন্য লড়াই করছে, যারা সংগ্রাম করছে, তাদেরকে বলতে চাই আপনারাই একা নন, আমরা আপনাদের পাশে আছি, আমরা সমস্ত স্বাধীনতাকামী শক্তির পাশে আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন যে আজকে কাশ্মীরের সমস্যার জন্য আজকে দায়ী হচ্ছে ভারত। এই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে বাংলাদেশ লেবার পার্টির সমস্ত আন্দোলন সংগ্রামে আপনাদেরকে কাছে পাবো, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। কাশ্মীরের স্বাধীনতাকামীদের স্বাধীনতা সংগ্রাম সফল হোক, সফল হোক, সফল হোক।